ট্রেনে ঘুরু করে যখন বাড়িতে ফিরছিলাম, তো আমি একা যেহেতু ছিলাম, ভাবলাম বসে বসে কি করব, ট্রেনে ভিডিও করি। তাই একা মানে যে বোকা তোমরা তো সবাই জানো, একজন সঙ্গী যদি থাকে সাথে তার সঙ্গেও গল্প করতে করতে চলে আসা যায়। কিন্তু আমি তো একাই ছিলাম, তাই ভাবলাম একটু ট্রেনের ভেতরের দৃশ্য, একটু বাইরের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো স্টেশনটায় দাঁড়ালো না আমাদের গাড়িটা, তারপরে আমরা আস্তে আস্তে চলছি। এই দেখো একা একা বসে আছি মানে বোকা। হ্যাঁ, পাশে কারোর সঙ্গে যদি গল্প শুরু করতাম তাহলে হয়তো গল্প হতো। দেখো পুজো চলে গেছে কবে, অথচ কাশফুল এমনি একটা কি ফুল, কি সুন্দর দেখতে লাগছিল জানো তো। ভাবলাম যে ওই দেখো পুকুরে আবার মাছের জাল ফেলে রেখেছে। এই বাইরের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তবে বর্ষা গেছে তো, বর্ষার পরে যে জঙ্গলগুলো হয়েছে, জঙ্গলগুলো কিন্তু এখনও পরিষ্কার হয়নি। পুরো রাস্তা জঙ্গল, ফুল গাছ, তারপরে সবজি টবজি সবই লাগানো হয়েছে। দেখো একটা প্ল্যাটফর্ম মানে স্টেশন চলে এসেছে। সেই স্টেশনে দাঁড়ালো কিছুক্ষণ। তো আমি কোনো স্টেশনের নাম তোমাদেরকে বলবো না, তোমরা যদি কেউ এই লাইনে যাও বা এখানে কারোর বাড়ি থাকে তবে বুঝতে পারবে। দেখো আমরা বলে মেয়েরা কোনো পরিশ্রম করি না। দেখো এই যে ভদ্র মহিলা দুজন আছে ট্রেনের, আমাদের এই ট্রেনেই ছিল, এই ট্রেন থেকে নেমে কত জিনিসপত্র নিয়ে ওপাশে গিয়ে স্টেশনে উঠে ওই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে কাজ করছে। আর আমরা মহিলারা বলে কোনো কাজ করি না, ঘরে থাকি। যেমন পুরুষরা পরিশ্রম করে সেরকম মহিলারাও করে। ইনি আবার ট্রেনের ভেতরে ঝুল ঝাড়ু বিক্রি করছিলেন। উনি আবার একজন অনেক ব্যাগ নিয়ে উঠেছিলেন। যেমন ফেরি ভাইরা তো উঠবেই, বলো তো, এরা যদি না ওঠে আমরা জিনিস কিনবো কী করে। তো ঝুল ঝাড়ুগুলো বেশ ভালোই ছিল, 100 টাকা করে দাম বলছিল, কিন্তু আমি কিনিনি কারণ আমার আছে। তারপরে আবার একটু বাইরের দৃশ্য তোমাদেরকে দেখালাম। আবার আর একটা প্ল্যাটফর্ম চলে আসলো, পাশে দুটো বাচ্চা ছিল, খুব কথা বলছিল। আমার আবার ইচ্ছে হলো একটু ওদেরকে দেখাই তোমাদের সঙ্গে। তারপরে দেখো আবার স্টেশনে নামবে বলে সবাই গেটের সামনে ভিড় করেছে। এই তো এরকমভাবেই একবার ট্রেন, একবার বাইরে, একবার ট্রেনের ভেতরে আর একবার বাইরে, এই করে করে আমার সময়টা বেশ ভিডিও করতে করতে কখন যে আমার মানে গন্তব্যস্থল চলে এসছে আমি বুঝতেই পারিনি। আমি যে অতক্ষণ সময় ট্রেনে বসে রইলাম একদম আমি কিচ্ছু অনুভব করিনি। কারণ কি জানো তো, এই ফোনটার জন্য। এই ভিডিও করতে করতে আসছিলাম বলে আমি মালুমই পেলাম না যে 1.5 ঘন্টা 2 ঘন্টা কীভাবে কেটে গেল ট্রেনের মধ্যে। তো আস্তে আস্তে যাই হোক আমার এই যে দেখো এখানে ওই পাশে মেট্রো রেল, দেখো গাড়িটা যাচ্ছে, মেট্রো গাড়িটা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। ওইটা হচ্ছে মেট্রো লাইন, বুঝেছো? মেট্রো ওই পাশ দিয়ে যাচ্ছে, ওই দেখো মেট্রোর গাড়িটা ওই পাশ দিয়ে যাচ্ছে আর আমাদের গাড়িটা এই পাশের লাইন দিয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে মেট্রো ট্রেন, বুঝেছো? এবার ধরে নাও তো কোন জায়গায় এটা। আচ্ছা, সবাইকে অনেক ভালোবাসা, টাটা। পুরো ভিডিওটা দেখার জন্য।